হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মামুনুর রশিদ অধ্যয়নরত অবস্থায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। তো আমরা আজকে আলোচনা করব ইন্ডাকশন মোটর নিয়ে। তো ইন্ডাকশন মোটর কাকে বলে? আমরা দেখতেছি মোটর ক্যান ফলো ইন ফ্যারাডেস ইন্ডাকশন ল। যে মোটর ফ্যারাডেস ইন্ডাকশন নীতি অনুসারে ঘোরে বা চলে তাকে আমরা ইন্ডাকশন মোটর বলি। তো ইন্ডাকশন মোটরের কিছু ফিজিক্যাল স্ট্রাকচার আমরা চিন্তা করতে পারি। ইন্ডাকশন মোটরের যে স্টেটর, এটা কি সিনক্রোনাস মেশিন অথবা সিনক্রোনাস মোটরের মতোই, কিন্তু ডিফারেন্ট রোটর কনস্ট্রাকশন। তার মানে ইন্ডাকশন মোটরের যে রোটর কনস্ট্রাকশন সেটার সঙ্গে আমাদের যে সিনক্রোনাস মোটরের রোটর কনস্ট্রাকশন আছে এইটা একটু ভিন্ন। এজন্য এখানে বলা হয়েছে যে অ্যান ইন্ডাকশন মোটর হ্যাজ দ্য same physical stator as a synchronous machine with different rotor construction. তো আমরা এই জন্য বলছি যে ইন্ডাকশন মোটরের স্টেটরের যে স্ট্রাকচার এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস মোটরের স্টেটরের মতোই, কিন্তু রোটর আলাদা। এখন ইন্ডাকশন মোটর যখন আমরা স্টেটরে সাপ্লাই দেব, তখন যে ইন্ডাকশন মোটরের যে স্পিড সেটা যদি হয় সিনক্রোনাস স্পিড, এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস স্পিড। আর রোটর যে স্পিডে ঘোরে এটাকে যদি আমরা বলি রোটর স্পিড। তাহলে আমরা যখন স্টেটরে সাপ্লাই দেই, ইন্ডাকশন মোটরের স্টেটরে যখন আমরা এসি সাপ্লাই দেব, তখন মোটরটা প্রথমের দিকে সিনক্রোনাস স্পিডে ঘুরবে, যখন এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হবে এবং তার ফলে যখন রোটর ঘোরা শুরু করবে তখন আমরা এনআর পাবো। সেটাকে আমরা বলতেছি রোটর স্পিড। এনআর কে আমরা এন এম দ্বারাও প্রকাশ করতে পারি, অথবা এটা হচ্ছে সিস্টেম স্পিড, এটা হচ্ছে মেশিন স্পিড বা মোটর স্পিড, যেটাই বলি। তো এন আর আর এন এম দ্বারাও প্রকাশ করতে পারি। এটা সিনক্রোনাস স্পিড অথবা সিস্টেম স্পিড। এখন আমরা যখন ইন্ডাকশন মোটরে সাপ্লাই দেই, তখন আমাদের সিনক্রোনাস স্পিড এবং রোটর স্পিডের কিছু পার্থক্য থাকে। সবসময় সিনক্রোনাস স্পিড থেকে রোটর স্পিড কম থাকে। যতটুকু রোটর স্পিড কম থাকে এটাকে আমরা বলি রোটেশনাল স্লিপ, মানে রোটেশনাল স্লিপ। তাহলে আমাদের যখন ইন্ডাকশন মোটরের স্টেটরে সাপ্লাই দেই, তখন এই সিনক্রোনাস স্পিডের থেকে রোটর স্পিড কতটুকু কম সেটাকে আমরা বলি রোটেশনাল স্লিপ। এই রোটেশনাল, এখন আমরা যদি পার্সেন্টেজ অফ স্লিপ চিন্তা করি, তাহলে এস ইকুয়াল হবে সিস্টেম স্পিড অথবা সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড সিস্টেম স্পিড গুণন 100। আমরা যদি পার্সেন্টেজ স্লিপ চিন্তা করি এটা। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে সিনক্রোনাস স্পিড সবসময় রোটর স্পিড থেকে বেশি থাকে। এজন্য আমরা ইন্ডাকশন মোটরকে বলি অ্যাসিনক্রোনাস মোটর। কারণ হচ্ছে আমাদের সিনক্রোনাস মোটর হচ্ছে যে মোটর সবসময় সিনক্রোনাস স্পিডে ঘোরে, সেটাকেই বলবো আমরা সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস মেশিন। কিন্তু ইন্ডাকশন মোটর তেমনটা না, সবসময় সিনক্রোনাস স্পিডে ঘোরে না। সিনক্রোনাস স্পিড থেকে রোটর স্পিড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আলাদা হয়। এজন্য আমরা এই পার্থক্যটাকে রোটেশনাল স্লিপ বলি, এবং এর কারণেই আমরা ইন্ডাকশন মোটরকে অ্যাসিনক্রোনাস মেশিন বলি অথবা অ্যাসিনক্রোনাস ইন্ডাকশন মোটর বলে থাকি। এখন আমরা জানি এনএস ইকুয়াল, একটা ফর্মুলা জানি 120 এফ ভাগ পি। এই ফর্মুলাটা অনেকেই আমরা জানি। তাহলে আমরা যদি শুধু স্লিপের করি, শুধু স্লিপ, তাহলে কি এনএস মাইনাস এন আর ভাগ এনএস। এখন যদি এন
এস চিন্তা করি এন এস মাইনাস এন আর, তাহলে এ থেকে আমরা বুঝতে পারতেছি যে সিনক্রোনাস স্পিডের থেকে যদি আমরা রোটর স্পিড বিয়োগ করি তাহলে আমরা যে রোটেশনাল স্লিপ পাবো সেটা রোটেশনাল স্লিপকে, তাহলে সিনক্রোনাস স্পিডকে যখন আমরা শুধু স্লিপ দ্বারা গুণ করব বা মাল্টিপ্লাই করব তখন আমরা রোটেশনাল স্লিপ পাবো। এখন আমাদের কিছু বিষয় হচ্ছে দেখব, আমরা দেখলাম কিছুক্ষণ আগে এন এস ইকুয়াল 120 এফ ভাগ পি, এই সমীকরণটা। তো এই সমীকরণটা কি, এন হচ্ছে সিস্টেম স্পিড অথবা আর সিনক্রোনাস স্পিড আমরা যেটাকে বলি। স্পিড এফ হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি, or synchronous frequency, আর পি হচ্ছে নাম্বার অফ পোল সংখ্যা, পোল কোয়ান্টিটি, টিটি। তাহলে আমরা দেখতে পেলাম এই সমীকরণটা থেকে যে এন হচ্ছে সিস্টেম স্পিড অর সিনক্রোনাস স্পিড এবং এফ হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি অর সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি এবং পি হচ্ছে নাম্বার অফ পোল সংখ্যা। এখন আমরা যে স্লিপ পড়লাম এস ইকুয়াল এন এস মাইনাস এন আর, সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ভাগ সিনক্রোনাস স্পিড, তাহলে এস এন এস সমান আমরা এটাকে বলতেছি এন আর, এটাকে আমরা বলতেছি রোটেশনাল স্পিড, রোটেশনাল স্লিপ। এখন এটাকে যদি আমরা এস এন এস মাইনাস এন এস চিন্তা করি তাহলে এইখানে থাকতেছে মাইনাস আর, তাহলে এন আরটা যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের এখানে হচ্ছে এন এস মাইনাস এন এস, এইখান থেকে যদি আমরা এন এস কমন নেই তাহলে থাকতেছে 1 মাইনাস এস। এখন এন এস এর মান আমরা জানি কি 120 এফ ভাগ পি, 1 মাইনাস এস, এটা হচ্ছে এন আর। তাহলে রোটর স্পিড সমান আমরা লিখতে পারি 120 এফ ডিভাইড পি 1 মাইনাস এস, এটাকে আমরা রোটর, এই সূত্রের সাহায্যে রোটর স্পিডও আমরা বের করতে পারি। এখন আমরা যে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে স্লিপ সমান আমরা লিখলাম যে এন এস মাইনাস এন এর ভাগ এন এস। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা আবার অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এক্সপ্রেস করি তাহলে আমরা স্লিপের সংজ্ঞা পাবো, সেটা হচ্ছে এরকম। তাহলে এটাকে বলা হবে সিস্টেম অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এবং এটা রোটর অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা রোটর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইড সিস্টেম অর সিনক্রোনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে যদি আমরা ইয়া করি তাহলে এভাবেও আমরা মানে পেতে পারি। এখন এই সূত্রের সাহায্যে আমরা যদি চিন্তা করি তাহলে এস ওমেগা এস ইকুয়াল ওমেগা এস মাইনাস ওমেগা এম, তাহলে এটাকে যদি ওমেগা এম এদিকে নিয়ে আসলাম, ওমেগা এস এটা এদিকে মাইনাস এস ওমেগা এস, তো ওমেগা এস যদি আমি কমন নেই তাহলে থাকতেছে 1 মাইনাস এস, তাহলে ওমেগা এম। তাহলে রোটর
the angular velocity, rotor angular velocity equal synchronous angular velocity into 1 minus slip. এখন আমরা তাহলে এই সূত্রের সাহায্যেও আমরা যেমন এটা রোটর স্পিড বের করলাম এবং এভাবে রোটর অ্যাঙ্গুলার ভেলোসিটিও বের করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা জানি ns equal 100 f ভাগ p, এটা আবার ns minus nr equal 120 রোটর ফ্রিকোয়েন্সি আর কারেন্ট ফ্রিকোয়েন্সি ডিভাইড পোল। এখন এই দুটাকে যদি আমরা করি তাহলে ns minus nr ভাগ ns, তার মানে আমরা কি করলাম 2 ভাগ যদি 1 করি তাহলে কি দেখব, সেটা হচ্ছে 2 হচ্ছে 120 fr ভাগ p আর 1 হচ্ছে 120 f ভাগ p। এখন এই p p ক্যান্সেল, 120 যদি ক্যান্সেল যায় তাহলে ns মাইনাস nr ডিভাইড ns, একে আমরা স্লিপ বলি। তাহলে এখানে উপরে থাকতেছে রোটর ফ্রিকোয়েন্সি আর কারেন্ট ফ্রিকোয়েন্সি, আর এটা থাকে সিস্টেম ফ্রিকোয়েন্সি আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি। অতএব আমরা লিখতে পারি রোটর ফ্রিকোয়েন্সি আর কারেন্ট ফ্রিকোয়েন্সি ইকুয়াল স্লিপ গুণন সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটাও আমরা লিখতে পারি। তাহলে এফ আর সমান হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি আর কারেন্ট ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন আমরা একটা ম্যাথ দেখব। সো ম্যাথে বলতে যে এ 28 ভোল্ট 10 HP 4 পোল 60 হার্টজ ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটরের ফুল লোড স্লিপ 5%। তাহলে একটা ইন্ডাকশন মোটরে 208 ভোল্ট 10 হর্স পাওয়ার 4 পোল 60 হার্টজ ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটরে 5 মানে স্লিপ দেওয়া আছে 5%। তো বের করতে বলছে হোয়াট ইজ দা সিনক্রোনাস স্পিড, তার মানে ns বের করতে বলছে, রোটর স্পিড nr বের করতে বলছে, রোটর ফ্রিকোয়েন্সি fr বের করতে বলছে, এবং শ্যাফট টর্ক এট দা রেটেড লোড, তার মানে শ্যাফট টর্ক। আর সবসময় শ্যাফট টর্ক হয় সবসময় আউটপুটে। তাহলে এখন দেখি যে হোয়াট ইজ দা সিনক্রোনাস স্পিড। আমরা জানি ns ইকুয়াল, এটা a নাম্বার, তাই তো ns ইকুয়াল 120 f ভাগ p। তাহলে 100 f এর মান, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 60 হার্টজ, পোল সংখ্যা আছে 4। তাহলে এটা দিয়ে একটা করে 3 4 12, তাহলে 30, 3 6 18, তার মানে 1800 rpm, মানে রেভলিউশন পার মিনিট অথবা রোটেট পার মিনিট। এখন বি কি বলছে, বিটা বলতে হচ্ছে রোটর স্পিড এট দা রেটেড অবস্থায়। তাহলে রোটর স্পিড এনআর আমরা কিভাবে বের করব, আমরা এনআরটা বের করব। আমরা জানি এনআর ইকুয়াল 120 এফ ভাগ পি 1 মাইনাস এস। তাহলে 100 গুণন এফ হচ্ছে 60, পি হচ্ছে 4, তার মানে 1800 গুণন 1 মাইনাস
এখানে স্লিপ স্লিপ হচ্ছে কি 5%, তাহলে 5% হচ্ছে কত 0.05। 5 কে যদি আমরা পার্সেন্টেজ করি 0.05 আসে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1710 আরপিএম পিএম। এখন সি নাম্বার কি আছে, রোটর ফ্রিকোয়েন্সি। আমরা জানি রোটর ফ্রিকোয়েন্সি বা কারেন্ট ফ্রিকোয়েন্সি ইকুয়াল স্লিপ মাল্টিপ্লাই সিস্টেম ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে স্লিপ আমরা পার্সেন্টেজ 5%, তাহলে স্লিপ 5 আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এটা হয়, তাহলে এটা যেহেতু ফ্রিকোয়েন্সি তাহলে হার্টজ। এখন আমরা সর্বশেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে বলছে যে শ্যাফট টর্ক এট দা রেটেড লোড। শ্যাফট টর্ক বের করব। শ্যাফট টর্ক বের করতে গেলে আমাদের যেহেতু শ্যাফট জিনিসটা আউটপুটের ব্যাপার স্যাপার, তাহলে আউটপুটে চিন্তা করতে হবে। তাহলে আমরা পি আউট চিন্তা করি, তাহলে পি আউট হচ্ছে কি ভি আউট গুণন আই আউট এরকম। অথবা আমরা সাধারণত কোনো মোটরের যদি মানে মোটরের গায়ে কোনো কিছু দেখি যে পাওয়ার এত ভোল্টেজ এত কারেন্ট, তাহলে এই মানগুলো দ্বারা আমরা সাধারণত বুঝবো যে ওই মেশিন বা ওই মোটরের এগুলো আউটপুটের রেটিং মান। তাহলে এখানে দেওয়াই আছে 10 এইচপি, তার মানে পি আউট দেওয়াই আছে 10 এইচপি। আমাদের আর কষ্ট করতে হবে না, আউটপুট দেওয়া আছে। তাহলে আমরা শ্যাফট টর্ককে আমরা কি ভাবে করব, সেটা হচ্ছে পি আউট ভাগ ওমেগা এম দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে শ্যাফট টর্ক আমরা পেয়ে যাব। এখন ওমেগা এম কই থেকে পাবো, তো ওমেগা এম বলতে হচ্ছে রোটর অ্যাঙ্গুলার ভেলোসিটি বা রোটর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওমেগা এম টুয়াইস পাই এন আর। এখন এন আর যেহেতু আমাদের কি কিসে বের হয়েছে, এন হচ্ছে রেভলিউশন পার মিনিট বা রোটেট পার মিনিট, তাহলে এন আর মিনিটে বের হয়েছে। এখন একে যদি আমরা সেকেন্ডে করতে চাই তাহলে একে আমাদের আচ্ছা টুয়াইস পাই এন আর হচ্ছে কত 1710। তাহলে এই টোটাল মানটা হচ্ছে হবে রেড পার মিনিট। যদি রেড পার মিনিট হয় তাহলে টুয়াইস পাই গুণন 1710 একে 60 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে রেড পার সেকেন্ড। এখন আমাদের ওমেগা এম এর মান রেড পার সেকেন্ডে আমরা যদি বের করতে চাই তাহলে এভাবে বের করবো। তাহলে পি আউট হচ্ছে কত, এই 10 গুণন যেহেতু এইচপি তে আছে 10 এইচপি, এখানে বলতে 10 এইচপি 1 এইচপি সমান 746। তাহলে 746 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ওয়াট হয়ে গেল আমাদের পাওয়ারটা। আর এখানে ওমেগা এম সমান আমরা লিখতে পারবো টুয়াইস পাই গুণন 1710 ডিভাইড 6। এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের আসে 41.7 এমন মনে হয় নিউটন মিটার। আপনারা একটু চেক করে দেখবেন ক্যালকুলেটরে আসলে এটা আসে কিনা। তো আমার মনে হয় যে এটাই আসার কথা। তাহলে আমাদের তাহলে উল্লেখিত যে ম্যাথটা তার সলিউশন হচ্ছে এরকম। প্রথমে